كنتم توعدون. قال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ছোট কাবলা পশ্চিম পাড়া মাদ্রাসা ময়দানে ইসলামী বয়ান ও হালকা জিকির দোয়ার মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে সকলে দিল থেকে মনটি উজাড় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আফসোস এবং দুঃখের বিষয় এটাই, আজকে এখানে যদি আমাদের ইসলামিক মাহফিল দোয়া মাহফিল না হয়ে বর্তমান দুনিয়ার যুব সমাজকে নষ্ট করার যে একটা মূল নীতি পায়তারা চলিতেছে, যুবকদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে, অপসংস্কৃতিকে যদি একটা মাহফিল হইতো, আমার মনে হয় এই সামান্য জায়গাতেও মানুষকে জায়গা দেওয়া সম্ভব হতো না। কথা বুঝতেছেন তো ভাই? কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য, ওই বান্দাকে আল্লাহ পাক দ্বীনের মাহফিলে কবুল করে যেই বান্দার দিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টি দেয়। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আমাদের উপর রহমতের দৃষ্টি দিয়েছেন বিধায় আমরা মাহফিল আসতে পেরেছি। আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সাহাবী, মুসলিম জামানের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হযরত আমাদের মাঝে আসবেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে যে আলেমদেরকে যদি আমরা দেখি, আল্লাহ পাক আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আলেমদের সঙ্গে আমরা যদি মুসাফা করি, পয়গম্বর বলেছেন আমার উম্মতেরা আলেমদের সঙ্গে মুসাফা করলো মানে আমি পয়গম্বরের সঙ্গে মুসাফা করলো। আজকে হুজুর আমাদের এখানে আসবে আলহামদুলিল্লাহ, আমরা হযরতের বয়ান শুনবো এবং এখান থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা এই মজলিসে